Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. Also welcome to my Facebook page New Curriculum e-tutorial. প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্লেইং উইথ দ্য ওয়ার্ডস তোমাদের 2 নম্বর এক্সপেরিয়েন্সের 2.2 এর সলিউশন। এটি তোমাদের বোর্ড বইয়ের পেজ নাম্বার 9 থেকে 10 এ রয়েছে। এই অধ্যায়টি কিন্তু তোমাদের গ্রামারের অধ্যায়। সাফিক্স এবং প্রিফিক্সের কাজ এখানে খুব ভালো করে শিখতে হবে, কারণ এই সাফিক্স এবং প্রিফিক্স জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই তোমার কাজে লাগবে। এবং তুমি যেভাবে ইংরেজি লিখতে যাও না কেন, সাফিক্স এবং প্রিফিক্স ছাড়া ইংরেজি গ্রামার আসলে অসম্পূর্ণই থেকে যাবে। সুতরাং তোমাদের এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে করা উচিত। শুধুমাত্র এই ক্লাসটি নয়, বরং আমি বলবো এই এক্সপিরিয়েন্সের যতগুলো ক্লাস রয়েছে আমার সবগুলো ক্লাস তুমি ধারাবাহিকভাবে দেখো, তাহলে আমি মনে করি তুমি সাফিক্স এবং প্রিফিক্সের রাজা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছে উত্তর পর্বে। তবে উত্তর পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে যারা পুরনো রয়েছো, কে কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্লেইং ওয়ার্ডস এর 2.2 এ চলে যাব। আমরা 2.1 এর অ্যান্সার করে ফেলেছি। তোমরা যারা এই ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা ভিডিওটি দেখে নিবে অবশ্যই। এখানে তোমাদের আমি গত ক্লাসেও বলেছিলাম দুইটি পিআই এর কাজ হবে, পিআই 1 এবং পিআই 2। এই 7.2.1 এবং 7.2.2 এখানে তোমাকে কি করতে হবে? Students use different linguistic features in accordance with the purpose of the text. হ্যাঁ, তুমি বিভিন্ন ভাষাগত কৌশল ব্যবহার করতে পারবে টেক্সটের প্রয়োজন অনুসারে, এবং তুমি কি করতে পারবে? ট্রান্সফর্ম সেন্টেন্স স্ট্রাকচারস, সেন্টেন্সের স্ট্রাকচার গঠন পরিবর্তন করতে পারবে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন অনুযায়ী। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি এই ক্লাসটা আগে থেকে আমার এখানে করে যাও, তাহলে তুমি নিঃসন্দেহে ত্রিভুজ পেয়ে যাবে। মনে রাখবে, এখানে তোমাকে যেভাবে ত্রিভুজ অর্জন করতে হবে সেটি আমি বলে দিব। ওকে, এখানে ত্রিভুজ অর্জন করতে গেলে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে, তোমাকে অ্যান্সার বলার চেষ্টা করতে হবে। তুমি যদি এখান থেকে পড়ে যাও, তাহলে শিক্ষকের নজরে তুমি থাকবা, তাহলে তুমি অলওয়েজ ত্রিভুজ পাবা। আর তুমি যদি মনে করো না গ্রুপ লিডার করবে, গ্রুপের অন্যান্য বন্ধুরা করবে, আমি করব না, তাহলে কিন্তু তুমি ক্লাস 8-এ উঠে খুব বিপদে পড়ে যাবা, কারণ এই কারিকুলাম তোমার পিস কিন্তু এত সহজে ছাড়ছে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে কিভাবে অ্যান্সার করলে তুমি ত্রিভুজ পাবা, আর কিভাবে অ্যান্সার করলে বৃত্ত, আর কিভাবে অ্যান্সার করলে চতুর্ভুজ পাবা, সবটাই আমি বলে দিব। চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসলাম 2.2 এ। এই মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সেই সঙ্গে আমার চ্যানেলে তোমরা যারা পুরনো রয়েছো, তারা এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে শেয়ার হাজার ছাড়িয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, দেখো, নাও ইন পেয়ার্স অর গ্রুপস, এটাও কিন্তু দলীয় কাজ অথবা জোড়ায় কাজ। সাধারণত এটা তোমাদের দলীয় কাজে দিবেন। রিড দ্য নোট গিভেন বিলো অ্যান্ড ডিভাইড দ্য ওয়ার্ডস ইনটু প্রিফিক্সেস। দেখো, তোমার কাজটা কি দাঁড়াবে? এই যে ওয়ার্ডসগুলো আমরা পাবো, একটু পরে একটু নোট পাবো, আমরা নোটটা দেখিয়ে দিই। এই যে নোট, হ্যাঁ, এইটার কাজ কিন্তু তোমার মূল কাজ। ওকে, কিন্তু এইটার কাজ করতে গেলে তোমাকে বুঝে করতে হবে। তুমি শুধু উত্তর নিয়ে নিলা, তাহলে কিন্তু আমার হবে না। উত্তর নিয়ে তুমি উত্তর দিতে পারলা, কিন্তু তুমি কিছু শিখতে পারলা না, তুমি কিন্তু পিছায় থাকবা। ওকে, এটা কিন্তু গ্রামেটিক্যাল ক্লাস। ওকে, তাহলে তোমাকে এখানে প্রিফিক্স মার্ক করতে হবে, রুট অর রুট ওয়ার্ডস মার্ক করতে হবে, সাফিক্সেস মার্ক করতে হবে, এবং সেগুলো কি সেটাও তোমাকে বলতে হবে। দেন ডু পেয়ার অর গ্রুপ চেকিং। এরপর তোমার গ্রুপেই তুমি এগুলো চেক করবা যেগুলো রাইট হলো কি রং হলো। এমনটা হতে পারে, দেখা গেলো এক গ্রুপ আরেক গ্রুপকে দিয়ে চেক করাতে পারে, ওরা ভুল ধরার চেষ্টা করবে, তোমরা আরেক গ্রুপে ভুল ধরার চেষ্টা করবা, এইভাবেই কিন্তু সংশোধন হয়ে যাবে। ওকে, প্রথমেই যাই অ্যাফিক্সেশন। এটা একটু পড়ে নেই এবং বোঝার চেষ্টা করবো আমরা। অ্যাফিক্সেশন ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ মেকিং নিউ ওয়ার্ডস। বলা হচ্ছে অ্যাফিক্সেশন হচ্ছে সবচেয়ে সাধারণ উপায় যার মাধ্যমে আমরা কি নতুন ওয়ার্ড বা শব্দ তৈরি করতে পারি। ইট ইজ দ্য প্রসেস অফ এডিং আ গ্রুপ অফ লেটার্স টু আ রুট ওয়ার্ড টু ক্রিয়েট either a different form of that word or new word with different meaning. প্রিয় শিক্ষার্থী, দেখো, এখানে বলা হচ্ছে এটি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টির মাধ্যমে মূল শব্দের সঙ্গে যোগ করে ডিফারেন্ট ফর্ম তৈরি করে। সেটা নাবোধক হতে পারে, সেটা নাউন হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা অ্যাডভার্ব হতে পারে। ওকে, 5টি ফর্মে কাজ হবে। নাবোধক হবে, নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, ভার্ব হবে এবং অ্যাডভার্ব হবে। এর বাইরে কিন্তু এই অ্যাফিক্সেশন যাবে না। ওকে, সেটা হতে পারে। ওকে, করে কি হবে? নতুন ওয়ার্ডস তৈরি হবে, নতুন ওয়ার্ডস তৈরি, নতুন অর্থও তৈরি হয়ে যাবে। দ্য 2 primary kinds of affixation are prefixation, the addition of a prefix. ওকে, এটাকে কি বলা হবে? প্রিফিক্স বলা হবে। অ্যান্ড সাফিক্সেশন, দ্য এডিশন অফ সাফিক্স। এখানে মূল বিষয় হলো প্রিফিক্স এবং সাফিক্স। তাহলে পূর্বে যেটা যোগ হবে এটা হবে প্রিফিক্স, আর যেটা পরে যোগ হবে সেটা হবে কি? সাফিক্স। প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস আর নন অ্যাজ এফিক্সেস। তাহলে প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস এই দুইটাকে একত্রে কি বলা হয়? অ্যাফিক্সেস বলা হয়। ক্লিয়ার?
দেখো প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস আর অ্যাডেড টু আর রুট ওয়ার্ড। বলা হচ্ছে এই রুট ওয়ার্ড মানে মূল শব্দের সঙ্গে প্রিফিক্সও যোগ হতে পারে, সাফিক্সও যোগ হতে পারে। সো লেটস নো অ্যাবাউট রুট ওয়ার্ডস, প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। চলো জানি মূল শব্দ, প্রিফিক্সেস এবং সাফিক্সেস সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজগুলো করবো এটা কিন্তু মূল কাজ। এই কাজটা না বুঝে তোমাদের কিন্তু আগানো যাবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে শেয়ার করে দাও। তোমাদের কিন্তু বই এই বাংলাগুলো থাকবেই, তাই না? দেখো রুট ওয়ার্ডটাকে জেনে নিই আমরা। হিয়ার আর টু টার্মস, রুট ওয়ার্ড অ্যান্ড রুট অফ এ ওয়ার্ড। এখানে দুইটা বিষয় রয়েছে, একটা হলো রুট ওয়ার্ড আর একটা রুট অফ এ ওয়ার্ড, একটা ওয়ার্ডের রুট। ওকে, আর রুট ওয়ার্ড ইজ দ্য মোস্ট বেসিক মিনিংফুল পার্ট অফ এ ওয়ার্ড। অর্থাৎ দেখো রুট ওয়ার্ড বা মূল শব্দ হলো শব্দের সবচেয়ে মৌলিক এবং অর্থপূর্ণ অংশ, মিনিংফুল। ওকে, তাহলে এটা হবে সবচেয়ে বেশি মৌলিক, ওকে, এবং অর্থপূর্ণ অংশ। ইট ক্যান স্ট্যান্ড অন ইটস ওন অ্যাজ আ কমপ্লিট ওয়ার্ড। ওকে, এটি একটি সম্পূর্ণ শব্দ হিসেবে ব্যবহার করা হতে পারে। ওকে, একটা সম্পূর্ণ শব্দ যেমন কাম, আশা, একটা সম্পূর্ণ শব্দ। ওকে, if you remove all the prefixes and suffixes you will get the root word। তুমি যদি সেখান থেকে প্রিফিক্সেসগুলোকে কি করো, রিমুভ করো, এবং সাফিক্সেসগুলোকে রিমুভ করো, ইউ উইল গেট দ্য রুট ওয়ার্ড। তাহলে তুমি মূল শব্দ পেয়ে যাবে। ফর এক্সাম্পল ফ্রেন্ডলি অ্যান্ড আনফ্রেন্ডলি। দেখো এখানে কি বলা হয়েছে, ফ্রেন্ডলি, আনফ্রেন্ডলি। হিয়ার দ্য ফ্রেন্ড ইজ দ্য রুট ওয়ার্ড। এখানে ফ্রেন্ড, এই ফ্রেন্ডে যদি এলওয়াই কে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ফ্রেন্ড হয়ে গেল একটা রুট ওয়ার্ড। আনফ্রেন্ডলি থেকে আমি যদি এই আন এবং এলওয়াই বাদ দিই তাহলে থাকে ফ্রেন্ড, এটা কিন্তু রুট ওয়ার্ড হয়ে যাবে। দেখো এখানে তাই বলছে বাই ইটসেলফ আ মিনিংফুল ওয়ার্ড। তাহলে রুট ওয়ার্ড হলো এমন একটা ওয়ার্ড যেটা একলাই অর্থ প্রকাশ করতে পারে। ওকে, আর রুট অন দ্য আদার হ্যান্ড ডাজ নট ইউজুয়ালি হ্যাভ আ কমপ্লিট ওয়ার্ড অফ ইটস ওন। অন্যদিকে দেখো একটি মূল শব্দ সাধারণত নিজে নিজে একটি সম্পূর্ণ ও অর্থবহ শব্দ নাও হতে পারে। ফর এক্সাম্পল পারমিট, হিয়ার পান ইজ দ্য প্রিফিক্স অ্যান্ড মিট ইজ দ্য রুট ওয়ার্ড। ওকে, এই মিট ইজ নট আ কমপ্লিট ওয়ার্ড অ্যাজ ইট ডাজ নট হ্যাভ এনিথিং মিনিং। কারণ এই মিট মূল শব্দ নয়, কারণ এই মিটের কোনো অর্থ আমাদের জানা নেই। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখবো আমরা প্রিফিক্স। দেখো প্রিফিক্স ইজ আ লেটার অর আ গ্রুপ অফ লেটার্স। তাহলে প্রিফিক্স হচ্ছে বর্ণ অথবা গ্রুপ অফ বর্ণ, মানে বর্ণ সমষ্টি, দ্যাট উই অ্যাড টু দ্য বিগিনিং অফ আ রুট অর রুট ওয়ার্ড টু মেক আ নিউ ওয়ার্ড। যেগুলো কি করি আমরা বলতে কি, বিগিনিং, শুরুতে একটা রুট ওয়ার্ড মূল শব্দের শুরুতে যোগ করি, করে কি করি আমরা বলতে কি, নিউ ওয়ার্ড তৈরি করি। তাহলে মনে রাখবা প্রিফিক্স শব্দের কোথায় যোগ হবে, সামনে। আমি আবারও বলছি প্রিফিক্স শব্দের কোথায় যোগ হবে, সামনে। ওকে, ফর এক্সাম্পল নোটিস দ্য ওয়ার্ড প্রিফিক্স, হিয়ার pre is the prefix and fix is the root word. For example, notice is the word prefix. হ্যাঁ, প্রিফিক্স ওয়ার্ডটার দিকে তাকাও, হিয়ার প্রি ইজ দ্য প্রিফিক্স। তারপরে এই প্রিফিক্স শব্দই প্রি হলো পূর্বে যোগ আছে, এইটা প্রিফিক্স, আর ফিক্স হবে রুট ওয়ার্ড। ফিক্স হবে কি বলতো, রুট ওয়ার্ড। এইখানে দেখো লিখছে ফিক্স ইজ দ্য রুট ওয়ার্ড। আ প্রিফিক্স অফেন চেঞ্জেস দ্য মিনিং অফ এ ওয়ার্ড। মনে রাখবা প্রিফিক্স সবসময় অর্থের পরিবর্তনই করে দিবে, ডাইরেক্ট পরিবর্তন। এখানে কোনো কিন্তু সামঞ্জস্যপূর্ণ থাকবে না। সাফিক্সে কিন্তু অর্থ একই থাকবে, হ্যাঁ, কিন্তু জাস্ট ভাষাগত পরিবর্তন হবে। কোনোটা নাউন হবে, কোনোটা অ্যাডজেক্টিভ হবে, কোনোটা ভার্ব, কোনোটা অ্যাডভার্ব। কিন্তু প্রিফিক্সের কাজ কি, পুরো অর্থই চেঞ্জ করে দেয়া। ফর এক্সাম্পল হোয়েন ইউ অ্যাড দ্য প্রিফিক্স আন উইথ দ্য রুট ওয়ার্ড হ্যাপি, যখন তুমি হ্যাপির সঙ্গে আন যোগ করবা, হ্যাঁ, ইট চেঞ্জেস ইটস মিনিং। এটার অর্থই পরিবর্তন করে দিল। কেন, দেখো হ্যাপি মানে সুখী, আর আনহ্যাপি যখন লাগাবে সামনে তখন হয়ে যাবে অসুখী, পুরো অর্থটাই চেঞ্জ। ইট মিনস অ্যান্ড বিকামস আনহ্যাপি হুইচ ইজ দ্য অপোজিট অফ হ্যাপি। বুঝতে পারছো, যেটা হ্যাপির আসলে একদমই অপোজিট। এবারে যাবো আমরা সাফিক্স। দেখো সাফিক্স ইজ অলসো আ লেটার or a group of letters that we add after a root word or a root word to make a new word. দেখো আগের মতোই সাফিক্স হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলো শব্দের পরে বসে। তাহলে প্রিফিক্স কোথায় বসবে, আগে, সাফিক্স কোথায় বসবে, পরে। বাট আনলাইক আ প্রিফিক্স, এ সাফিক্স ইউজুয়ালি ডাজ নট সিগনিফিকেন্টলি চেঞ্জেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। বলা হচ্ছে শুধু প্রিফিক্সের মতো এটা শুধু অর্থের পরিবর্তন করে না, ইনস্টেড অন্যথায় কি করে, আ সাফিক্স অ্যাডস মোর স্পেসিফিকেশন।
দেখো অন্যদিকে সাফিক্স অ্যাডস যোগ করে মোর স্পেসিফিকেশন, হ্যাঁ এটা হচ্ছে একদম পূর্ণ বিবরণী যোগ করে দিবে। যেমন দেখো ফর ইনস্টান্স মানে উদাহরণ, হ্যাঁ ইফ ইউ সে সামওয়ান ইজ ওয়াইজ, তুমি যদি বলো কেউ জ্ঞানী, ওয়াইজ মানে জ্ঞানী, ইউ উইল থিঙ্ক সামওয়ান ইজ নলেজেবল, এটার মানে হচ্ছে কেউ জ্ঞানী, তাই না? হাউএভার হোয়েন উই অ্যাড সাফিক্স লাইক আর ইট উইল বি ওয়াইজার, তখন এটা হয়ে যাবে ওয়াইজার। দেখো ওয়াইজ মানে কিন্তু জ্ঞানী, একজন ব্যক্তি যে জ্ঞানী তার প্রমাণ। এখানে ওয়াইজার একজন ব্যক্তি আর একজন ব্যক্তির তুলনায় জ্ঞানী, এখানে ওয়াইজার কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়ে গেছে। ওকে, এখন দেখো স্টিল ওয়ান দ্য ওয়ার্ড মিনস দ্য নলেজ অফ এ পারসন। প্রথম ওয়ার্ড যেটা পড়ছিলাম আমরা ওয়াইজ, সেটার অর্থ হলো কি কোনো ব্যক্তির জ্ঞান। সামটাইমস উই ইউজ সাফিক্স টু মেক আ ওয়ার্ড প্লুরাল, মাঝে মাঝে আমরা সাফিক্স ব্যবহার করি কোনো শব্দকে প্লুরাল বহুবচন করার জন্য। হুইচ জাস্ট মিনস দ্যাট দেয়ার আর ইজ মোর দ্যান ওয়ান অফ সামথিং, যার মানে হচ্ছে সেখানে একের বেশি রয়েছে। দ্য মোস্ট পপুলার সাফিক্সেস আর এস অ্যান্ড ইএস। যখন আমরা বহুবচন করতে চাই, প্লুরাল করতে চাই, তখন সবচেয়ে বেশি সাফিক্স ব্যবহার হয় এস বা ইএস। তোমরা এটা দেখে থাকবা যে এস বা ইএস যোগ করে বহুবচন করা, যেমন পেন থেকে পেন্স, হ্যাঁ ক্লাস থেকে ক্লাসেস, ইএস। ওকে, উই ইউজ দেম টু মেক আ ওয়ার্ড প্লুরাল, আমরা তখন সেটাকে ব্যবহার করি প্লুরাল করার জন্য। ফর ইনস্টান্স, উদাহরণস্বরূপ, ইফ ইউ সে সাফিক্স it means only one, but if you add suffixes then it means more than one suffix. দেখো যখন তুমি বলবা সাফিক্স তাহলে হচ্ছে একটা সাফিক্স, আর যখন তুমি বলবা সাফিক্সেস তার মানে অনেকগুলো সাফিক্স, একের অধিক সাফিক্স। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো সাফিক্স দিয়ে কিন্তু বহুবচনও করা হয়। Again, some words have a prefix, a root or a root word, and a suffix that means all in one. দেখো যদি বলা যায় একটা শব্দের সাফিক্সে যোগ হচ্ছে, প্রিফিক্সে যোগ হচ্ছে, তাহলে আমরা কি বলবো অল ইন ওয়ান। যেমন একটা উদাহরণ দেখো কি রয়েছে, আনঅ্যাকসেপ্টেবল, এখানে আন হলো আমাদের প্রিফিক্স, এই অ্যাবল হলো হচ্ছে সাফিক্স, এই মূল শব্দ রয়েছে অ্যাকসেপ্ট। এখানে দেখো রুট ওয়ার্ড, প্রিফিক্স এবং সাফিক্স উভয়ই যোগ হয়ে গিয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতে পারছো একটা শব্দে, একটা মূল শব্দে প্রিফিক্সও সাফিক্সও একই সঙ্গে যোগ হতে পারে। ওকে, হিয়ার আন ইজ দ্য প্রিফিক্স, অ্যাকসেপ্ট ইজ দ্য রুট ওয়ার্ড, আমি এগুলো বলেছি, এগুলো আর বোঝার দরকার নেই, হয়ে যাবে। দেখো সো বাই এডিং প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস ইউ গেট আ ডিফারেন্ট ফর্ম অফ ওয়ার্ড অ্যাকসেপ্ট উইথ দ্য ডিফারেন্ট মিনিং। তাহলে আমি যেটা শুরুতেই বুঝাই দিলাম সেটাই এটা। ফাইনালি সবশেষে বা অবশেষে বা পরিশেষে, ইট সিমস দ্যাট ওয়ার্ডস ক্যান বি লং অ্যান্ড ডিফিকাল্ট অ্যাট টাইমস। মাঝে মাঝে কি হতে পারে, শব্দগুলো লং হতে পারে, ডিফিকাল্ট হতে পারে, বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড রুট ওয়ার্ডস, তুমি যদি রুট ওয়ার্ডকে চিনো and affixes চিনো, it will help you to get the meaning of those words easily. দেখো ইট উইল হেল্প ইউ, এটা তোমাকে সাহায্য করবে টু গেট দ্য মিনিং, অর্থ বুঝতে, অফ দোজ ওয়ার্ডস ইজিলি, ওই সমস্ত শব্দের খুব সহজেই। তার মানে দেখো আমাকে আগে রুট ওয়ার্ড চিনতে হবে, রুট ওয়ার্ড চিনলে আমি অ্যাফিক্সেশন চিনবো, প্রিফিক্স কোনটা, সাফিক্স কোনটা, তাহলে আমার জন্য খুব ইজি হবে যে রুট ওয়ার্ড চিনে অর্থগুলো করতে পারা। এবার আমরা চলে যাব মূল পর্বে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু মূল পর্ব হলো এটা, এইটাতে তোমাদের কাজ করতে হবে। হ্যাঁ, এই কাজের উপরেই তোমার কিন্তু পিআই হবে, অথবা মার্কিং বসবে। এই কাজের উপরে তোমার কি বসবে, মার্কিং বসবে। তবে এই জায়গাটা না বুঝে তুমি এই জায়গায় আসলে কিন্তু পারবে না, তাই ভিডিওটি একটু বড় হয়ে গেল। এবার দেখো ডিসলাইক, এই ডিসলাইকের ডিজ হলো আমাদের প্রিফিক্স আর লাইক হলো রুট ওয়ার্ড। এইখানে কোনো সাফিক্স যোগ করা হয়নি, তো নো সাফিক্স। এখন যদি পরীক্ষায় এরকম দিত ডিসলাইকস, তাহলে আমরা বলতাম ডিজ হচ্ছে প্রিফিক্স, লাইক হচ্ছে রুট ওয়ার্ড, এস হচ্ছে সাফিক্স। ওকে, এবার দেখো স্পিচলেস। প্রিয় শিক্ষার্থী বলো এই জায়গাটাতে সাফিক্স কোনটা, প্রিফিক্স কোনটা, রুট ওয়ার্ড কোনটা? আনফ্রেন্ডলি, এখানে সাফিক্স কোনটা, প্রিফিক্স কোনটা, হ্যাঁ এবং রুট ওয়ার্ড কোনটা, এইটা তোমাকে বের করতে হবে। আমি তোমাদের সরাসরি চলো উত্তর পর্বে নিয়ে যাই। তবে উত্তর পর্বে নিয়ে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি 1000 শেয়ার করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে উত্তর পর্বে নিয়ে এসেছি। দেখো প্রথমে ডিসলাইক তো করে দেওয়াই ছিল। স্পিডলেস, এখানে নো প্রিফিক্স, এখানে কোনো প্রিফিক্স নেই, স্পিডটাই হবে আমার রুট ওয়ার্ড, এর লেসটা হলো সাফিক্স। আনফ্রেন্ডলি, এখানে দেখো আন হচ্ছে আমাদের প্রিফিক্স আর এলওয়াই হলো হচ্ছে আমাদের সাফিক্স, তাহলে নিঃসন্দেহে ফ্রেন্ড হলো আমাদের রুট ওয়ার্ড। আনহ্যাপি, এখানে আন হলো আমাদের প্রিফিক্স, তাই না, হ্যাপি হলো আমাদের রুট ওয়ার্ড, এখানে কোনো সাফিক্স ইউজ করা হয় নাই। আনসাপোর্টিভ, এখানে আন হলো আমাদের প্রিফিক্স, আইভিই এটা হলো আমাদের সাফিক্স, সো সাপোর্ট হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। আনকমফোর্টেবল, তোমরা আগে ওই উদাহরণটা আমরা করেছিলাম, অ্যাকসেপ্টেবল যেমন ছিল, আন হলো এখানে আমাদের প্রিফিক্স, অ্যাবল হলো হচ্ছে সাফিক্স, আর তাহলে অবশ্যই কমফোর্ট হবে কি রুট ওয়ার্ড। ডিজএগ্রি, ডিজ হলো আমাদের প্রিফিক্স, এগ্রি হলো
রুট ওয়ার্ড, এখানে কোনো সাফিক্স ইউজ করা হয়নি। এটা তোমরা সুন্দর করে বুঝায় উপস্থাপন করার চেষ্টা করবে এবং উপস্থাপন তোমাকে ক্লাসের সামনেই করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে আমার আবেদন, তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে তোমার অন্যান্য বন্ধুরা দেখতে পায়। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।